গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রথমেই বললেন আফসুস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইম, যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নাই। থাকতে দিন। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, দীর্ঘ 5 বছর পর দেশে ফিরলেন ইসলামিক আলোচক আজহারী সাহেব। প্রিয় দর্শক, দেশে ফিরেই কক্সবাজারে ওয়াজ মাহফিলে জমায়েত হয়েছিল লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ। প্রিয় দর্শক, সেই ওয়াজ মাহফিলে কঠিন হুঙ্কার দিয়েছেন ভারতকে, কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে অনেক আগে থেকেই ষড়যন্ত্র করছে। তাই মিজানুর রহমান তিনি বলেছেন নিজের চরকায় তেল দিতে। অর্থাৎ ভারতের কিছু মিডিয়া রয়েছে, এই মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র অনেক আগে থেকেই ছড়াচ্ছে। এতে করে দেশের বিরুদ্ধে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। প্রিয় দর্শক, ইসলামী বক্তা মিজানুর রহমান তিনি 5 বছর পর দেশে এসে কঠিন হুঙ্কার দিলেন ভারতকে। কারণ কেন? 50 বছর ধরে দেশটা অরাজনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল। শেখ হাসিনা সরকার যখন দেশ থেকে পালিয়ে যায়, তার পরপরই বাংলাদেশের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র শুরু করেছে ভারত। প্রিয় দর্শক, অতঃপর ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং বাংলাদেশের জনগণকে বলেছেন এই মুহূর্ত থেকে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ ভারতকে আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। এই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বা বন্ধু দেশ হলেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের নানান বিষয় নিয়ে এই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল দেখা দিচ্ছে। বাংলাদেশ অস্থিতিশীল করার মূল লক্ষ্য হচ্ছে ভারত। আর এই ভারতের প্রোপাগান্ডা যেভাবে হোক বন্ধ করতে হবে বাংলাদেশের জনগণকে। ইসলামিক বক্তা আজহারী সাহেব তিনি যখন দীর্ঘ 5 বছর পর এই বাংলাদেশের মাটিতে এসেছেন, তিনি বাংলাদেশের যেসব রাজনৈতিক বিষয় রয়েছে এবং ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে যে সব বিষয় নিয়ে ষড়যন্ত্র করছে, এই বিষয় নিয়ে রুখে দাঁড়াতে বলেছে বাংলাদেশের জনগণকে। কারণ বাংলাদেশ 50 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত। আর সময় দেওয়া যাবে না ভারতকে, এখনই সময় এসেছে জনগণের হাতে। রুখে দাঁড়াতে হবে এবং এর পাল্টা জবাব দিতে হবে। কোনো ক্রমেই ভারত যেন ষড়যন্ত্র করতে না পারে বাংলাদেশকে নিয়ে। তাই ভারতের বিষয় নিয়ে ভারতকে মাথা ঘামানোর কথা বলা হয়েছে, আর বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশ বুঝবে, আর এটা নিয়ে ভারত যেন মাথা না ঘামায়। দর্শক, আজহারী সাহেব তিনি কিন্তু বাংলাদেশে ছিলেন, তিনি বাংলাদেশের একজন ইসলামিক বক্তা। তাকে ষড়যন্ত্র করে বিদেশে রাখা হয়েছিল, তিনি যেন দেশের মাটিতে আসতে না পারে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, তার বিরুদ্ধে মামলারও হুমকি দেওয়া হয়েছিল। তিনি যদি দেশে থাকেন তাহলে মানুষ ধর্মপ্রাণ হবে এবং মুসলমান ধর্মের দিকে আরো যেসব হিন্দু খ্রিস্টান আছে তারা ঝুঁকে পড়বে, আর দেশটাতে কোনো অরাজনৈতিক, কোনো অস্থিতিশীল বা কোনো বিশৃঙ্খলা হবে না। আর এসব একনায়ক মানুষের বাক স্বাধীনতা যাতে না থাকে, দেশটা যাতে লুটে পুটে খায়, যার কারণে আজহারীকে চাপ দিয়ে এবং মামলার ভয় দেখিয়ে তাকে বিদেশের মাটিতেই রাখা হয়েছিল এবং পাঠানো হয়েছিল মালয়েশিয়ায়। প্রিয় দর্শক, অতঃপর 5 বছর পর ফিরলেন সে বাংলাদেশের মাটিতে। দর্শক, সে বাংলাদেশে এসেই তিনি যখন ওয়াজ মাহফিলে যোগদান করলেন, জমায়েত হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল। তা দর্শক, আমরা সবাই মুসলমান, 2-1 যেসব হিন্দু আছে বাংলাদেশে বা খ্রিস্টান রয়েছে তাদেরকেও জানিয়েছে এবং রুখে দাঁড়াতে ভারতের বিরুদ্ধে, কারণ তারাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আর বাংলাদেশে জন্মগ্রহণ করে ভারতের কোনো ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে। অবশ্যই সব ধর্মের লোককে রুখে দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে, কারণ ভারতের অনেক মিডিয়ায় গুজব ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে, আর বাংলাদেশকে অস্থিতিশীল করার মূল লক্ষ্য হলো ভারতের। যেহেতু শেখ হাসিনার সরকার বাংলাদেশে নেই, তিনি ভারতে পালিয়েছে, আর
ভারত আরো বেশি পায়তারা করছে বাংলাদেশকে নিয়ে, আর এটার কোনো সুযোগ দেওয়া যাবে না, সবাইকে রুখে দাঁড়াতে হবে। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসাইন, আল্লাহ হাফেজ।